সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন সকাল ৮টা নাগাদ আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। সেখান থেকে আমাদের শুরু হবে নেক্সট দিন জার্নি। তারপর শুরু হলো আমাদের লঞ্চের ম্যানগ্রোভ সাফারি। সুন্দরবনের বেশিরভাগ অংশই বাংলাদেশের অন্তর্গত, আর ইন্ডিয়ার মধ্যে 101টি বাঘ রয়েছে। তারপরে কিছুক্ষণ এই আলোচনা করতে করতেই আমাদের দিয়ে দিল ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। খেতে তো বেশ ভালোই লাগছিল, আর বোট এগিয়ে চলেছে দুলতে দুলতে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছালাম আমাদের প্রথম স্টপ সুধন্যখালি, যেখানে ঢুকেই রয়েছে বনবিবির মন্দির, আর এরকম জাল দিয়ে ঘেরা চারদিকে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এরকম লাগছিল দেখতে, চারদিকে সবুজ ম্যানগ্রোভ আর মাঝে এরকম জলাভূমি। বাঘ নয়, আমরা কয়েকটা বাদরের দেখা পেয়েছিলাম। তারপর লঞ্চে ফিরেই আমাদের দিল কফি। তারপরে বোট নিজের গতিতেই এগিয়ে চলল। নেক্সট আমরা এসে পৌঁছালাম ডোবাকি টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটা একটা ক্যানোপি ওয়াক, আর এখানেই আমরা একটা হরিণের দেখা পেলাম। এখানে দুধারে ফেন্সিং করা রয়েছে, আর এরকম ওয়াচ টাওয়ার থেকে সুন্দর ম্যানগ্রোভের দৃশ্য চারিদিকে। বোটে ফিরেই দেখি লাঞ্চ আমাদের রেডি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর প্রত্যেক দিনই আলু ভাজাতে এরা পোস্ত দিয়েছিল, আর ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল দই ইলিশ আর ইলিশ পাতুরি। দ্বিতীয় দিন লাঞ্চে ইলিশ পাতুরি আর কচুর শাক ইলিশটা আমার বেশ ভালো লেগেছিল। শেষ পাতে চাটনি পাঁপড় তো ছিলই। তারপরে আমরা গেলাম সজনেখালিতে, যেখানে গড়ান, গেওয়া, হিতাল, সুন্দরী, কৃপা, বাইন, কাঁকড়া আরও অনেক রকমের গাছ ম্যানগ্রোভে ভর্তি ছিল। তারপর বিকেলের দিকে লঞ্চে করে আমরা হোটেলে ফিরলাম, আর আমাদের দিয়েছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া আর কফি। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। সো দিনটা ভালোই কাটলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।